আমার একটু খেয়াল করেন, বলছিলাম মদিনার রাষ্ট্রনায়ক আলী, মদিনার আলীর দরবারে 13 জন মেহমান বেড়াতে আসো। কোরআনের কত পাওয়ার সেটা বুঝাচ্ছি আমি আপনাদের। মেহমান বেড়াতে আসছে কয়জন? জোরে বলেন। তখন মদিনার প্রধানমন্ত্রীকে, আরো জোরে বলেন। আলী শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী না, না, বাংলাদেশের চেয়ে 42 গুণ বড় রাষ্ট্র। অত পৃথিবীর প্রেসিডেন্ট আলী খাদেম রে বলল, মদিনার বাজারে যাও, কিছু সদাই কিনে নিয়ে আসো, উটের দুধ কিনে নিয়ে আসো। খাদেম মদিনার বাজারে চলে গেল। উটের দুধ কেনার জন্য গিয়া দেখে 12টার মতো বাজে, আজান হবে। সব উটের দুধের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। খাদেম চিন্তা করলো কি করা যায়, দুধ নিয়ে না গেলেও তো আলীর মাথা গরম, কি করা যায়? পাশে কিছু খামার দেখা যায়। টার্গেট করলো এই খামারে যাব। যেই খামারে ঢুকতেছে, খাদেম যেই সময় দুধ আনতে গেছে তখন থেকে 2 বছর আগের ঘটনা। ওই খামারের মালিক অধিকাংশ উট ছিল বন্ধা, বাচ্চা দিত না, বাচ্চা দেয় না বন্ধা। এত চিকিৎসা করলো বাচ্চা হয় না। তখন খাদেমের মালিক বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার বন্ধা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়া দেব। মান্নত করছে কার কাছে বলেন? কার কাছে চাইছে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবী বুড়া বয়সে সন্তানের বাবা হইছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ বাচ্চা দিছে। আমরাও মাঝে মাঝে বাচ্চা চাই, মাজারে গিয়া মানুষের কাছে পরামর্শ চাইতো, পরামর্শ দিত। আইসা দেখে সব উটগুলো বাচ্চা দিছে। কয়, ভাই তোমার এগুলো বন্ধা, বাচ্চা হতো না, কেমনে বাচ্চা হইলো বলো? বলে, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ বাচ্চার মা বানাইয়া দিছে। আমার উটগুলাকে আলীকে কিছু দুধ হাদিয়া দিতে চেয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। ঠিক ওই পদ্ধতি লাগাইছে এবার উপজাতি সাঁওতাল। বাড়ি গিয়া কয়, মুসলমানের আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ শুধু মুসলমানের না, সবার। আরো জোরে, ও মুসলমানের আল্লাহ, আমার এই বন্ধা শুকুরগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু শুকুরের দুধ আলীকে খাওয়ার জন্য বিনা পয়সায় হাদিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন বললেন? শুকুরের দুধ খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? কেন নেন, কেন দেন বলেন? জবাব দিতে পারবো না। সুদ যারা খায়, নিজের মায়ের সাথে জেনা তারা করে জিনা। বেয়াদবি ক্ষমা করে দেন। আমি জানি না কে এই হারাম ব্যবসার সাথে আপনারা যুক্ত। খবরদার, খবরদার, সুদখোরের বাড়িতে খাওয়াও হারাম। ওরে হাজি সাহেব, পাগড়ি মাথায় দিয়া ঘোরো, মানুষে হাজি সাহেব বলবে হজ করছো, হজের হক আদায় করো। মুসলমান দাবি করো, সুদের খাতা থেকে নাম কাটতে পারো নাই, মুসলমান দাবি করো, রোজা রাখতে পারো না, মুসলমান দাবি করো, তারাবি পড়ো না, মুসলমান দাবি করো, নামাজ পড়ো না, মুসলমান দাবি করো, নিজের মেয়েরে পর্দা করাইতে পারো না, মুসলমান দাবি করো, আল্লাহর কসম ইতিমের হক আদায় করো না। তোমার মতো হাজি সাহেব মুসলমান দূরের কথা, আল্লাহর জান্নাত যাবে দূরের কথা, মুসলমান তুমি হতে পারো না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন
মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়া বিচার করো সাজিয়া প্রধান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান আছে না নাই তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান বলেন এমন মুসলমান আছে না নাই আপনাদের এলাকায় নাই একটু টনটা বাড়াও টন গলা টানতেছে ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা চলবে চলবে ইনশাআল্লাহ দেখি তো কারা কারা নারে তাকবীর কতক্ষণ চলবে সারা রাত ওয়াজ চলুক হুজুর মরুক আপনারা হুজুর মারা মানুষ ভাইরা আমার কথাগুলো দিলের কান দিয়ে বুঝে নেন আল্লাহর কুদরত বুঝা বড় দায় শুকুরের খামারের মালিক মান্নত করে আল্লাহ আমার শুকুরগুলো যদি বাচ্চা দেয় আমি আলীকে মুসলমানদের নেতা আলীকে কিছু শুকুরের দুধ খাওয়ার জন্য হাদিয়া দিয়া দেব আমাদের কপাল বড় মন্দ সুদখোর ঘুষখোর হচ্ছে এখন আমাদের নেতা কথা বলে না হুজুররা যদি বলে আমরা ক্ষমতায় যাব কই তুমি ইমামতি করো মনে রাখবেন আগামীর বাংলাদেশ হুজুরদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ ঠিক না বা ঠিক এখন বলেন দাড়িওয়ালা ক্ষমতা যাবে তুই মুসলমান হলে তোমাকে দাড়ি রাখাই লাগবে দাড়ি রাখবা না তুমি জান্নাত যেতে পারবা না কথা বলে না অনেকে তো আবার হুজুরের যদি একটু ছোট দাড়ি দেখে কয় ফুকু দাড়ি আছে না কিরে তুই ফুকু দাড়ি রাখছো আমার ছাগলেরও ফুকু দাড়ি আছে তোর ছাগল ছাগল লাগে আছে না এক ছাত্ররে কয় তোর ফুকু দাড়ি তোর ছোট দাড়ি তোর ছাগলের মতো দাড়ি তোর ছাগল ছাগল লাগে ছাত্র বলে আই লাইক ইট স্যার পছন্দ হইছে আমার তো ছোট দাড়ি ফুকু দাড়ি ছাগলের মতো লাগে আপনার তো মুখে দাড়ি নাই আপনাকে কুকুর কুকুর লাগে কথা কয় না দাড়ি রাখতে পারেন না দোয়া করি দাড়ি রাখেন কয় দাড়ি রাখলে আনস্মার্ট লাগে আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট আমার নবীর মুখে দাড়ি ছিল না বলেন ছিল কি ছিল না আপনার মুখে কেন নাই আল্লাহ তোমার বোনের মুখে দাড়ি দেয় নাই তোমার মুখে দিছে তোমার বোনের মুখে দাড়ি দিলে সবাই সমালোচনা করতো তখন তুমি কোথায় মুখ লুকাইতা বলেন আল্লাহ তোমার বোনের বুকগুলো উঁচু করে দিছে আমার বোনের বুক উঁচু করে দিছে বাচ্চা খাবে আপনার আমার বুক তো আল্লাহ উঁচু করে দেয় নাই আল্লাহ আমার মুখে দাড়ি দিছে আমার বোনের মুখে দাড়ি দেয় নাই মাওলা যারে যেমন ভাবে বানা দরকার তেমন ভাবে বানাইছে মাওলার সৃষ্টি নিয়ে তামাশা করবি না কুকুরের মতো মরবি কোনো সন্দেহ নাই
আল্লাহ কারো সাদা বানাইছে, কালা বানাইছে, কাউরে ধনী কাউরে গরিব। খবরদার এটা নিয়ে তামাশা করার দরকার নাই। গরিব ধনী সবাই আল্লাহর বান্দা। কার বান্দা? ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, এমার্জেন্সি কোঠার মধ্যে আমি ঢুকে গেছি। একবারে ক্যান্সারের ঔষধ এখানে আমি ঢুকে গিয়েছি। খাদিম 2 বছর পর দুধ আনতে গেছে। আল্লাহর কুদরত, শুকুরের খামারের মালিকের সব শুকুরগুলো 1 বছর পরে বাচ্চার মা হয়ে গেছে। শুকুরের খামারের মালিক রেডি আলীরে দুধ দিবে। 2 বছর পরে আলীর খাদেম বেড়াতে গেছে মদিনায়। ডাক দিয়া বলে, ও খাদেম, বহুদিন পরে আইছো, বলে আমার কিছু দুধ দরকার, আলী পাঠাইছে। উটের খামারের মালিক কিছু দুধ খাদেমকে দিয়ে দিল। খাদেম দুধ দিয়ে বাড়ির দিকে রওনা। পিছন দিক থেকে একজন ডাক দিয়া কয়, দাঁড়াও, আমারও কিছু দুধ নিয়ে যাও। দাও, তুমিও দাও। আল্লাহর বান্দা এসে দুধ ঢেলে দিল। ভাই, এগুলো কিসের দুধ? কয় শুকুরের দুধ। আগেরটা ছিল কিসের দুধ বলেন? উপজাতি সাঁওতাল দিল কিসের দুধ? সবাই বলেন। তাহলে উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে। এই দুধ খাওয়া হালাল না হারাম? সবাই একটু বলেন কেন? শুকুর কুকুর মুসলমানের জন্য হারাম। আল্লাহ এটা সূরা বাকারার মধ্যে রেকর্ড করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে বলে, ও উপজাতি ভাই, আমি তো উটের দুধ কিনতে আসছিলাম, আমি তো শুকুরের দুধ নিতে আসি নাই। আপনি উটের দুধের সাথে শুকুরের দুধ এক জায়গায় করে দিলেন, আমি এখন আলীর কাছে কি জবাব দেব? খাদেম এই কথা বলাবার পর শুকুরের খামারের মালিক বলে, ভাই আমি তো কিছুই জানি না, আমি মান্নত করেছি তাই দিলাম, আর যা করার আপনি বুঝেন। খাদেম এবার আলীর কাছে চলে গেল। আলী ডাক দিয়া কয়, এরে খাদেম, দুধ নিয়ে আইসো? বলে হ্যাঁ। দুধ দেয়, আমি মেহমানদারি করবো। খাদেম বলে, আলী না, এই দুধ মেহমানদারি করা যাবে না। কেন? বলে এই ঘটনা। উটের খামারের মালিকও মান্নত করছে, বন্দা উট বাচ্চা দিছে, শুকুরের খামারের মালিক একই মান্নত করছে, ওই বন্দা শুকুরগুলাও বাচ্চা দিয়া মা হয়ে গেছে। দুইজনে অজান্তে আমাকে দুধ দিয়েছে। উটের দুধ শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে। এই দুধ তো খাওয়া যাবে না, আমি ফালাই দেনে আপনার কাছে নিয়ে আইছি। হযরত আলী ডাক দিয়ে বলে, রে খাদেম, আজান হয়ে গেল, খুতবাও দেওয়া লাগবে। আমি আল্লাহর ঘরের ইমাম। যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে হবে, আল্লাহর ঘরের ইমামও তিনি হবে। ঠিক নেই? যেই বান্দা ইমামতি করতে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী কেমনে হয়? আপনাদের বুঝে আসলো, আমার বুঝে আসে না। এবার তো ঠিক বলবেন না, কারণ ওই দলে আপনারা আছেন। ও মুসলমান, ভালো করে বোঝেন, সৌদি আরবের সরকার কোনো কিছু করার আগে মক্কার প্রধান ইমামের কাছে যায়, প্রধান মুফতির কাছে যায়, যাকে বলা হয় গ্র্যান্ড মুফতি। আমার বাংলাদেশে মূর্খরা ফতুয়া দেয়, হুজুরের কাছে যাবে, দূরের কথা, হুজুর কিছু বললেই কয় হুজুরেরটা ভুল, আমারটা ঠিক। কি? আল্লাহর এক বান্দা আয়না বিক্রি করে। আয়না কি বিক্রি করে? যে এলাকায় আয়না বিক্রি করতে গেছে সবাই অন্ধ। সবাই কি অন্ধ? এখন বলেন, আয়না কেউ কিনবে কেন? আয়না দেখতে হলে চোখ থাকা লাগবে, নিজের ছবি সামনে ভাসবে, দেখবে সে কত সুন্দর। ঠিক কিনা? আয়নাওয়ালা ডাক দিয়ে বলে, আমার কপাল মন্দ, 2-1 জন আয়না কেনে, টাকা দেয় না, উল্টা আয়না দিয়ে আমারে বায়না দিয়ে মারে।
আমার বাংলাদেশ সেই অন্ধ এলাকার মতো কোরআন শরীফের আয়না দিয়া হুজুররা তাদের দেখাতে চায়, কিন্তু তাদের তো দেখাবার মতো চোখ নাই। যা চোখ আছে আওয়ামী লীগ বিএনপি কিনে আনিছে, আল্লাহর কোরআনের চোখ আমাদের চোখে নাই। ও মুরব্বীরা, বেয়াদবি ক্ষমা করে দাও। কবরে যাওয়া লাগবে, কবরস্থানের মাহফিল। কি নিয়ে কবরে যাবেন? আপনাকে জিজ্ঞাসা করা হবে না কোন দল করছো, তোমার নেতার নাম কি ছিল, এটা জিজ্ঞাসা করা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত কিনা মায়ার নবীর ছবি দেখানো হবে। এই তিন আমলের উপর প্রশ্ন ফাঁস। এই তিন আমলের উপর যদি আমল করো কবরে হবে জান্নাতি, আর যদি ওই তিন আমলের উপর আমল করতে না পারি হব জাহান্নামের মেহমান। আপনাদের কষ্ট হয় নাকি? খাদেম ডাক দিয়া বলে, আলী কি করবেন? আলী বলে, চিন্তা করিও না, আল্লাহর কোরআন সামনে আছে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো জোরে বলেন। আল্লাহ বলে, নবী কাফের বেঈমানরা যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন হাদিস দিয়া সমস্যার সমাধান দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া বলে, খাদেম টেনশন করিও না, আল্লাহ সব সমস্যার সমাধান কোরআনে দিছে। আল্লাহ যদি চায় আমি জুমার নামাজ পড়ে কোরআন শরীফের আয়াত সেট করে উটের দুধ থেকে শুকরের দুধ আলাদা টেনে টেনে বার করব রে খাদেম, তুমি টেনশন করিও না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন। আলী বলে, আমি জুমার নামাজ শেষ করে কোরআন শরীফের আয়াত সেট করব, উটের দুধ থেকে টেনে টেনে শুকুরের দুধ আলাদা করব কোরআনের আয়াত দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আলীর জ্ঞান কম না বেশি? হ্যাঁ, আমার নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা। আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরজা হলেন আমার নবী। আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলো আমার আলী। আলীকে আল্লাহ এত ইলম দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, অন্য কোন সাহাবা তদানীন্তন সময় এত ইলম ও জ্ঞানের মালিক ছিল না। হযরত আলী যতদিন ক্ষমতায় ছিল কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাইছে। একটা পিপিলিকা পানি পান না করে মরে নাই, একটা বিড়ালের বাচ্চা পানি পান না করে মরে নাই, একটা কুকুর ছানা পানি পান না করে মরে নাই। আজ আমাদের কপাল বড় মন্দ, বাংলাদেশে কুকুর মরে বিচার হয়, আমার ভাই হাদি মরে বিচার হয় না। ঠিক না? আপনারা দেখছেন জুলাই যোদ্ধা একজন মাওলানা আতাউর রহমান, তাকে গ্রেফতার করা হয়েছে। 90 দিন তাকে পুলিশ হেফাজতে রাখবে কেন? বলে দেশের বিরুদ্ধে কথা বলে। আরে যারা আমার ভাই হাদিকে হত্যা করলো, বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে গেল, ওরে পুলিশ তোমরা তো বেতন ঠিকই নাও, বোনাস ঠিকই নাও, আমার ভাই হাদিকে যারা মারলো এখনো তারা বাংলার জমিনে কেন ঘুমায়? হাদির একা শক্তি ফয়সালের হয় নাই, আমার ভাই হাদিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। এর পিছনে হাজার হাজার গ্যাংস্টার এখনো বাংলাদেশে লুকিয়ে আছে। সাধারণ একজন আলেমের বিচার করবা, আমার ভাই হাদিকে যারা মারবে তার বিচার করবা না, এমন সরকার প্রশাসনের দরকার নাই। বাংলার জমিন আবার স্বাধীন করা আমাদের দরকার। ঠিক না বা ঠিক বলো? এখন বলেন, হুজুর হাদি মরছে, আপনার কি? 2 গরু ধান খেতে ধান খায়, এক গরুকে বেত দিয়ে বাড়ি মারবেন, আর এক গরু দেখবেন এমনি দৌড়ায়। কিরে তুই দৌড়াও কেন? বলে ওর পরে আমার সিরিয়াল।
কথা কয় না? হাদিকে মারছে, এরপরে আপনার সিরিয়াল, আমার সিরিয়াল, ঠিক না? ও মুসলমান আমার ভাই, হাদিকে যারা মারছে শুনিয়া লাও, হাদি একা না, বাংলাদেশের সবাই এখন হাদি, লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে, জোরে বলেন আছে না নাই? আমার স্ত্রীকে আমি বলে দিছি, আমার যদি এবার ছেলে সন্তান হয়, আমার ছেলে সন্তানের নাম রাখবো আমি হাদি। সুবহানাল্লাহ বলেন। আমার 2 ছেলে 1 মেয়ে, দোয়া করবেন আল্লাহ যদি আবার ছেলে দেয় নাম রাখবো হাদি। কারণ হাদিরা মরে না, মরে না, হাদিরা আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানে এগিয়ে যায়, সব বাতিলের দুর্গগুলো চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, ঠিক না বেঠে? নাস্তিকতানে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই টানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত 2 হাত তুলে এমনি স্লোগান দিবেন, হাত যারা তুলবেন আমরা মনে করবো ওরা ওই দলের লোক। কোন দল বুঝে নেন? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনারা 1 হাত তোলেন, তার মানে 1 হাত আল্লাহ দিছে আর 1 হাত শেখ হাসিনা দিছে। হ্যাঁ, এই মাইগলা বক্সটা সামান্য একটু ঘুরে দাও ওইদিকে। রেডি? 2 হাত উঁচু করে আমরা স্লোগান মারবো। রেডি? লিল্লাহে তাকবীর, নাস্তিকতানে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই গানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না আর যারা কথা বলবে না, আমি বুঝবো ওই দলের লোকরা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে, চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে?
কতক্ষণ চলবে? কিন্তু কারা কারা সারা রাত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে না চলবে না? তাহলে আপনারা কথা বলবেন না কেউ? ভাইরা আমার একটু খেয়াল করবেন, উটের দুধ আর শুকুরের দুধ কিন্তু এক জায়গায় হয়ে গেছে, মনে আছে? এটা এখন উটের দুধ থেকে শুকুরের দুধ টেনে টেনে বাইর করার দায়িত্ব নিছেন কে? কি দিয়া? কোরআনের আয়াত সেট করে করে আমরা দেখব কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই। আল্লাহর কসম, কোরআনে সব কিছু আছে, আমরা পাই না। আমরা কোরআন তো বুঝি না, কোরআন মানি না। আব্বাই মারা গেছে, কোরআন খতম দেই। হ্যাঁ, খতম তারাবি রমজান মাসে পড়ি, কিন্তু কোরআন দিয়া যে রাষ্ট্র চালাতে হবে এটা বুঝি না। বুঝলেও বলি আমাদের দল কি হবে? তোমার আমার দল গোল্লায় যাক, আমাদের আসল দল হলো ইসলাম। ওরে ভাই, বিএনপি করো করো, জাতীয় পার্টি করো করো, জামাত করো করো, চরমনাই করো করো, আমার বাধা নাই। কিন্তু আমার একটা দাবি, এই জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র করতে আমাদের অসুবিধা কোথায়? অসুবিধা আছে? আসমান কে দিয়েছে? আল্লাহ। খুঁটি আছে একটা? হ্যাঁ, সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আল্লাহ বলে, সাত আসমান সাত জমিন বানাইছি, একটা খুঁটিও আমি আল্লাহ দেই নাই। খুঁটিবিহীন আসমান ও জমিন বলেন বানিয়ে রাখছেন কে? আরো জোরে বলেন কে? ওরে পর্দার আলের মা, এক আল্লাহর গোলামি করো মা। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, আমার রব আমার আল্লাহর। আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ার মোহাব্বত কমায়া দাও। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। নবী বলে, উম্মত, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বতে যারা পড়ছে তারা ক্ষতিগ্রস্ত, তারা বড় ক্ষতিগ্রস্ত। আর যারা দুনিয়ার মোহাব্বতে পড়ছি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আজ আমরা দুনিয়াতে পাগল হয়ে গেছি, একবারও ভাবলাম না অন্ধকার কবরে আমাকে বাসিন্দা হওয়া লাগবে। অন্ধকার কবরে আজ না হোক কাল আমাকে রেখে আসবে। আজকে যদি মারা যায়, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমাকে আর ঘরে নিবে না। কত টাকাওয়ালা মারা গেল, লাশ বাইরে, ছেলে মেয়ে ঘরের মধ্যে ঘুমায়। দেখছেন? বিশাল বড় পুলিশ অফিসার বগুড়ায় মারা গেল, ঝিরঝির বৃষ্টি, লাশ ঘরের বাড়ির আঙ্গিনায়, বৃষ্টি পড়তেছে, সবাই ছেলে মেয়ে স্ত্রী সবাই ঘরে ঘুমায়। কি ব্যাপার, পুলিশ অফিসারের লাশ কেন বাইরে? বলে, আল্লাহর বান্দা মারা গেছে, ওই লাশ আমরা ঘরের ভিতর নিয়ে কি করব? ওরে ভাই, হায়াতের জিন্দেগিতে আপনার বন্ধু আছে, অনেক বন্ধু, অনেক বান্ধব, অনেক আপনজন। মরিয়া গেল অন্ধকার কবরে আপনার আমার মতো কপাল পোড়া কেউ নাই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতেমা তুনকিযি নাফসিকা মিনান নার। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, আব্বু, ও আব্বু, আল্লাহ তো আমাকে জান্নাতের নারীদের সরদারিনী বানাইছেন। সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের সরদারিনী আমাকে বানাইছেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা, কবর এমন ঘর, কবর জান্নাতি জাহান্নামী কাউরে চিনবে না। কবর চিনবে যার আমল ভালো, তার সাথে ভালো আচরণ করবে। ও এলাকার মা বোন, কবর কোনো ঘুষ খায় না। কবর ঘুষ খায়? হ্যাঁ, কবর ঘুষ খাইলে শেখ হাসিনা অনেক টাকা কবরের মধ্যে দিয়ে আসতো আর বলতো তার ভক্তদের, এই কবরে আমারে মাটি দিবা। কিন্তু এমন জীবন আমরা গড়ি, কবরে গেলেও শান্তি পাওয়া যাবে না। না, দুনিয়ার জিন্দেগি কিছুই না, কিছুই না। ফাতুনে জান্নাত ফাতেমা বলে, ও বাবা, আমি তোমার মেয়ে ফাতেমা, তোমার কথা বললেও কি কবর আমারে ধরবে? আল্লাহর হাবিব বলে, ফাতেমা, আমি নবী তো নিজে কবরের চিন্তায় বড় কঠিন। আমি যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাই, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মধ্যে গুঁড়া হয়ে যাবে। ও ফাতেমা, তুমি আমার পরিচয় দিবা। আমি নবী নিজেই কবরের ভয়ে বেকারার, আমি নবী নিজেই কবরের ভয়ে কান্না করি। ফাতেমার কান্না, ফাতেমার কান্না, কবরের ভয়। আলী বলে, এত কাঁদো কেন? বলে, আমি কাঁদি এক আল্লাহর ভয়। ওই আল্লাহ যদি আমারে কবরে না চেনে, ওই আল্লাহ যদি আমারে মিজানে না চেনে, ওই আল্লাহ যদি আমারে ফুলসরাতের পুলে না চেনে, ওই আল্লাহ যদি আমার অন্ধকার কবরে না চেনে, কি হবে আমার আপন? কোথায় কি গুনাহ করি না করি সব কিছু জানেন আমার আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস السماوات والأرض الغيب إلا আল্লাহ বলে, নবী, আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, গায়েবের মালিক হলাম আমি আল্লাহ। সব কিছু আমি আল্লাহ জানি। অতএব বান্দা সাবধান, গোপনে প্রকাশ্যে নেক আমল করো। ঘরের দরজা বন্ধ করে, ও যুবক, সারা রাত মুনাজাতে গুনাহ করিও না। সারা রাত যুবকরা দেখবেন মুনাজাত ধরে শুয়া শুয়া। কি বুঝেননি? সারা রাত মোবাইল নিয়ে মুনাজাত, তাও শুয়া শুয়া। কি গুনাহ! আব্বা আম্মায় ডাক দিলে কয় ডিস্টার্ব, ঘরের দরজা খোলা যাবে না। এ যুবক, তুমি যখন গুনাহ মোবাইলে করো, বলো দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, দুইজন ফেরেশতা কান্দে বসে দিছেন আমার আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, সম্মানিত লেখক, আল্লাহ দুই কাঁধের মধ্যে বসে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দয়া করে মায়া করে সব কিছু দেখতে পায়। এই ভাই ওঠেন কেন? এই ভাই, এই মাফলারওয়ালা ভাই, ও এক যাবে। প্রসাব লাগলে এক দেখাবেন, পায়খানা লাগলে দুই, অনেকে আবার তিন কই। কি কই? বিড়ি খাও আছে না নাই? বিড়ি যারা খাবেন বাইরেই থাকেন। না না, ওদের পা ধরার কোনো ইচ্ছা নেই। যার মন চায় সে বসবে, না বসবে নাই। বাইরে থাকলে একটারও তবারক দিতে দেব না। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। আপনাদের কষ্ট হয় না তো? আলোচনা আরো আধা ঘন্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার,
খাতুনে জান্নাত খাতেমা নবীর মেয়ে, বলেন জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন কবরের ভয়ে কান্না। আলী বলে কাঁদো কেন? বলে কবরের ভয়। নবীর সাহাবী ওসমান কবরের ভয়ে কান্নার আওয়াজ। ওসমান কেন কাঁদো? বলে কবরের ভয় ভয়। আপনি আমি কয়জন কবরের কিনারায় দিয়া কাঁদছি কয়দিন বলেন? কপাল মন্দ মা বাবার জন্য মুনাজাত পর্যন্ত করতে যাই না। অথচ আল্লাহর হাবিব বলেন যদি কবরের কিনারায় কেউ দাঁড়াইয়া সালাম দেয়, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ সাথে সাথে ওই কবরের আযাব মাফ করিয়া দেয়। আরো জোরে বলেন। সন্তান যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ সাথে সাথে ওই মা বাবার গুনাহ মাফ করিয়া দেয়। এমন কপাল পোড়া সন্তান আমরা মুনাজাত করি না, নামাজে যাই না, মুনাজাত কেমনে ধরুম? এই নামাজ পড়বি না? কয় পড়মু, বুড়া যখন হমু। বুড়া বুড়া পর্যন্ত বেঁচে থাকবা এই গ্যারান্টি আছে রে ভাই? আল্লাহর কসম, তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। যৌবন বয়সটা কাজে লাগাও রে ভাই। এ মা এ বোন, যৌবন বয়সের একটা সেজদা বুড়া বয়সের ৮০ বছর ইবাদতের চেয়ে উত্তম। এই যুবক, তোমাদের এই বয়সটা বড় দামি, আমাদের এই বয়সটা বড় দামি। যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে কবুল। যৌবন বয়সে গভীর রাতে আল্লাহরে সময় দাও, প্রেমিকারে সময় দাও, বান্ধবীর সময় দাও, সবাই পর ওই কবরে আপন আমার আল্লাহ। গভীর রাতে তাহাজ্জুদের নামাজে মাথা লাগায়া কাঁদো, হে দয়ার মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে বান্দা, তোমার বিরুদ্ধে কেউ মামলা করছে, তোমার বিরুদ্ধে কেউ মিথ্যা সাক্ষী দিয়েছে, আমার কাছে বিচার দাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা, আল্লাহর সাহায্য চাবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে বিচার দাও। আল্লাহ যদি চায় সব সমস্যা ফয়সালা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এই জন্য বলি সাহাবায়ে কেরাম কবরের ভয়ে কান্না। যুবক মানুষ আলী বিবাহের রাত্রিতে স্ত্রীর হক আদায় করে গোসল করে কবরের কিনারায় কান্না। সবাই বলে আলী কাঁদো কেন? আজকে তোমার বাসরাত। আলী বলে আমি কাঁদি, আজকে তো বিবাহ করলাম, আমার স্ত্রী লাল শাড়ি পরলো, আমি পায়জামা, আমার মাথায় টুপি মুকুট, হাতে রুমাল। এমন একদিন আসবে আমি আলীর কবরের বাস, এমন একদিন আসবে আমি আলীর পরনে থাকবে সাদা পোশাক, যেই সাদা পোশাক পরাইয়া মানুষকে চিরদিনের জন্য বিদায় দিতে হয়। এমন বিদায় সবারই হবে, কিন্তু কারো বিদায় হবে জান্নাতি, কারো বিদায় হবে জাহান্নামী। ও আল্লাহর বান্দারা, এজন্য অনুরোধ করি বলি, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুমিন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। এক আল্লাহকে রব বলে মেনে নাও, দুনিয়ার আর কাউকে রব বলিও না। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও। বেঈমান যতই তোমাকে আমাকে আক্রমণ করুক না কেন, আপনার আমার জিম্মা নিবেন আমার আল্লাহ। এ আম্মা জান, এই ছোট্ট একটা কারগুজারি শুনে আপনাদের জন্য। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তাহ। তপনেবেলের বেঈমান ফেরাউন আসিয়াকে মেরে ফেললো, লজ্জায় স্থান দিয়া বল্লম ঢুকে দিয়ে।
নিজের স্ত্রী আসিয়াকে মেরে ফেললো, কারণ আসিয়া এক আল্লাহর গোলাম। ফেরাউন অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে। ফেরাউন অগ্নি পূজা করে, আসিয়া এক আল্লাহর সেজদা করে। আসিয়ার দাসী নাম ছিল সাত্তা। যেই রাতে আসিয়াকে মেরে ফেললো, ফেরাউনের মাথা গরম, স্ত্রী পাশে নাই, একা একা ঘুম হয় না। রাতের বেলা চিন্তা করে আসিয়াকে রাগের চোটে মেরে ফেললাম, কি হবে। হঠাৎ করে দেখে ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ। আসিয়া কান লাগায়, ফেরাউন কান লাগাইয়া দেখে আসিয়ার ঘরের মধ্যে একটা দাসী বসবাস করে, দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। যেই ঘরে দেখবেন মা নামাজি, সন্তানরা হও নামাজি। যেই ঘরে দেখবেন সে মা বাবা আল্লাহওয়ালা, সন্তানরা হবে আল্লাহওয়ালা। যেই ঘরে মা বাবা নামাজি, সন্তানরাও নামাজি হবে, কোনো সন্দেহ নাই। ফেরাউন কান লাগাইয়া দেখে মেয়েটা নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। এরে আল্লাহর বান্দা, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে রহমতের ফেরেশতারা এসে পাহারা দেয়। আর যেই ঘরে নাটক সিনেমা চলে, টেলিভিশন চলে, নাটক সিনেমা ডিসেন্টিনা চলে, ওই ঘরে রহমতের ফেরেশতারা আসে না, গজবের ফেরেশতারা আইয়া সংসারে অশান্তি লাগায়। কপাল খারাপ, এখন ঘরে কোরআন তেলাওয়াত হয় না, এখন নাটক সিনেমা ডিসেন্টিনা ঢুকাইয়া ঘর নাপাক বানিয়ে ফেলছে। দোয়া, হুজুর একটু দোয়া করেন, ছেলে কথা শোনে না। শুনবে কেমনে? ছেলেকে তুমি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছো, ছেলেটা ব্যাধ হয়ে গেছে। সবাই বলে হুজুর একটু মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন। এখন মাদকের চেয়ে বড় নেশা হয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল। কি ছোট্ট 4 বছরের বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। কি কথা বলে না? মোবাইল হাতে দিয়া দিয়া দিয়ে দিয়া ভাত খাওয়ায়। এখন এমন হয়ে গেছে, মোবাইল না দিলে মায়ের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিয়া মার দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা? এজন্য তো আপনি আমি দায়ী। ছোট্ট বাচ্চাকে মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় পাঠায় না, কয় বাবুরে ডক্টর বানাবো। কি বানাবে? ডক্টর। ডাক্তার না, ডক্টর। ইঞ্জিনিয়ার বানামু। তলা থাক আর না থাক, কি চিন্তা। একবারও কয় না হাফেজ বানামু, একবারও কয় না আলেম বানামু। কয়টা ডক্টর, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, কয়জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবেন বলেন? একজনও। একজন হাফেজ, একজন আলেম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়েছেন আমার আল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এ আল্লাহর বান্দারা, এজন্য বলি আপনারা নিজে ভালো হলে সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হয়, সরকার ভালো হলে জনগণ ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়। ঠিক না বে ঠিক? আপনারা খারাপ, বাচ্চা কেমনে ভালো হবে? হ্যাঁ, আপনার মাথায় টুপি, আপনি অন্যের সমালোচনা করেন। হুজুর আইছে মাদ্রাসা থেকে একটু ধান কালেকশনের জন্য, ছেলেরে কয় বল আব্বাই বাড়িতে নাই। কারে কয়? ছোট্ট বাবুটারে কয় বল আব্বাই বাড়িতে নাই। ছোট্ট বাবু গিয়া কয় হুজুর আব্বাই বলছে আপনারে বলতে, আব্বাই বাড়িতে নাই। তখন হুজুর বাড়ি যায় আর বদদোয়া করে, বদদোয়া। বিরক্ত হইতেছেন না? কথাগুলো লাগতেছে? ওয়াজ হচ্ছে। তাহলে যদি কারো গায়ে লাগে কথা, তাহলে ওয়াজ হচ্ছে। আল্লাহ আগে আমাকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। ভাইরা আমার, যৌবন বয়সটা ইবাদতে কাটাও। যৌবন বয়সে যদি মরিয়া যাও, বিনা হিসাবে তুমি হবে আল্লাহর জান্নাতের মেহমান। বুড়া বয়সে মরিয়া গেলে লাভ নাই, একটা বুড়াও জান্নাতে যাবে না। যাইব?
বুড়ার সব বেজার, একটা বক্তা হইল, বাঁশ দিলাম গো। না না, জান্নাতে আমাদের বউ থাকবে 72 জন করে। কয়জন? আরো জোরে। 72 জন বউ থাকবে। বুড়া গিয়ে জান্নাতে ঘোড়ার ঘাস কাটবে। আলহামদুলিল্লাহ, কোন বুড়া জান্নাতে যাবে না, তবে সব বুড়াগুলাকে আল্লাহ জুয়ান বানাইয়া দিবে। সব বুড়াগুলো জুয়ান হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, আল্লাহরে ডাকো। আমার মা, আল্লাহর গোলামি করো, ডানে বামে কোনো ভয় নাই। আমার রব আমার আল্লাহ আসিয়ার দাসী সাত্তা গভীর রাতে ইবাদত করে, নামাজের মধ্যে তেলাওয়াত, ফেরাউনের কানে আওয়াজ। কি রে, আমার ঘরের মধ্যে আওয়াজ, আসিয়ার তো মেরেই ফেললাম এই কারণে। গিয়া দেখে মেয়েটা নামাজে দাঁড়াইছে, দুধের বাচ্চাটাও নামাজে দাঁড়াইছে। মেয়ে ছিল একটা, ছেলে একটা। মেয়েটার বয়স 4 থেকে 5 বছর, ছেলেটার বয়স 2 থেকে 1.5 বছর। মার পিঠির মধ্যে ধরে দাঁড়াইয়া ধরছে, মার গলা ধরাইয়া ধরছে। দেখেন না, নামাজে দাঁড়াইলে ছোট্ট বাচ্চা গিয়ে গলা ধরে, নামাজের যায় নামাজে বসে থাকে। থাকে কি? নামাজি যারা বোঝে তারা, যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে, না সরাইয়া দিবেন না, ধমক দিবেন না। আল্লাহর হাবিব যখন সেজদায় থাকতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গলা জড়াইয়া ধরত। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, নবী মাথা উঠাবেন না। যতক্ষণ হুসাইন মাথা ছাড়বে না, গলা ছাড়বে না, আপনি সেজদায় থাকবেন, ততক্ষণ আল্লাহ আপনার গুনাহ মাফ করতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ও এলাকার মুসলমান, ভালো করে কাল লাগান বাবা। মেয়েটা নামাজে সেজদায় গেছে, ছোট্ট বাচ্চা মায়ের গলা জড়াইয়া ধরছে। এক পর্যায়ে মা যখন সেজদা থেকে মাথা উঠাইছে, মেয়েটা মাথা উঠার কারণে বাচ্চাটা পাশে যায় নামাজে সেজদা দিছে। মেয়েটাও নামাজ পড়ে, ছেলেটাও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে। ফেরাউন পিছন দিক থেকে চুলের মুঠে ধরে ফেলছে। এই সাত্তা, কারে সেজদা দাও? তুমি কারে রব মানো? বলে, রব আমার আল্লাহ। ফেরাউন বলে, আমি তোমার রব? বলে, আমার রব আল্লাহ, আর কেউ না। যেই কারণে স্ত্রীকে মেরে ফেললাম, একই কাম তুমি শুরু করে দিয়েছো। আমার যদি রব বলো, আমি তোমারে বিয়ে পর্যন্ত করবো, এই মিশরের প্রেসিডেন্ট তোমাকে বানিয়ে দেব। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, দুনিয়ার কোনো ক্ষমতার দরকার নাই। ক্ষমতার দুনিয়ার আজ আছে, কাল থাকবে না। কিয়ামতে একবার যদি জান্নাত হতে পারি, ওই জান্নাত থেকে আল্লাহ আর কখনো বাড়ি করবে না। ও ফিরাউন, চুল ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। কিসের নামাজ পড়ো? বলে, অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আসিয়া বলে, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমি নামাজ আদায় করি আমার আল্লাহর জন্য। বলেন, নামাজ পড়ি আমরা কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য রে বাবা? আসিয়ার দাসী সাতটা ডাক দিয়ে, ফেরাউন চুল ছেড়ে দাও, আমার বড় কষ্ট হয়, আমি নামাজ আদায় করব আমার আল্লাহর জন্য। আসিয়া মহিলার চুলের ঝুঁটি ছেড়ে দেয় না, বলে, আজকে তোকে মেরে ফেলবো সারা রাত। কুকুরে যেমন পিটায়, মহিলা মানুষের শক্তি অনেক কম। গাছের সাথে বেঁধে বাচ্চাটারে মারে, মারে মারে, বাচ্চা দুইটারে মারে। বাচ্চা দুইটার নাক ফেটে গেছে, গাল ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, শরীর দিয়ে রক্ত পড়ে।
ফেরাউন এমন নির্দয়, ওই কাটা জায়গায় লবণ আর মরিচের গুঁড়া লাগাইয়া দেয়। মেয়েটা চিল্লায়, ডাক দেয়া কয়, ফেরাউন আমারে মারিও না, আমারে একবারে মেরে ফেলো, দুনিয়াতে কষ্ট দিও না, কারণ আমরা এক আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। ফেরাউন কোনো মতেই ফেরাউনকে রব স্বীকার করতে পারল না। মহিলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। দুধের বাচ্চাটাকে মারে, দুধের বাচ্চাটার গলায় চাপ দেয়, মেয়েটাকে চাপ দিয়ে ধরে। মেয়েটা বলে, মা বাঁচাও, আমাদের বুঝি এই শয়তান মেরেই ফেলবে। সকাল হয়ে গেল, সকালবেলা তিনজন বেহুশ হয়ে পড়ে রইছে, চোখের মধ্যে পানি ছিটা মারলো, তিনজনের হুঁশ ফিরায় আসলো। বল, আমি তোমার রব? বলে, না, আমার রব আল্লাহ। আমাকে রব বলবা না, না না। কেন রব বলবা না? বলে, মুসলমানের রব হয় একজন। কয়জন? আরো জোরে বলেন। ওই রবের নাম কি? জোরে বলেন না, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। ফেরাউনের মাথা গরম, সঙ্গী সাথীকে ডাক দিয়া বলে, ময়দানে বড় বড় 3টা গর্ত খনন করো। বড় বড় 3টা গর্ত খনন করলেন। গর্তের মধ্যে আগুন জ্বালাইলো, কড়াই দিল, কড়াইয়ের মধ্যে তেল, বড় বড় কড়াই। মানুষ হাজির হয়ে গেল। ফেরাউন, কি করবা? হঠাৎ করে ঢোল পিটাইলা, বলে, এই কড়াইয়ের মধ্যে পাকওয়ান করবা, পেঁয়াজু করবা না জিলাপি করবা? ফেরাউন বলে, না, এই কড়াইয়ের মধ্যে মুসলমানকে আমি মেরে ফেলবো, কারণ মুসলমান আমাকে রব মানে না। তাই নাকি? বলে, হ্যাঁ। নিজের স্ত্রীকে মেরে ফেললা। কারে মারবা? বলে, একজন মেয়ে, 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 2 বছর আর একটা বাচ্চার বয়স 5 বছর। এই কথা বলাবার পরে মানুষগুলো হতভম্ব হয়ে গেল। মহিলাকে না হয় মারো, বাচ্চা 2টারে ছেড়ে দাও। ফেরাউন বলে, বাচ্চাকে মারলে মা ঈমান ছাড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলাবার পর ফেরাউন মেয়েকে বলে, ঈমান ছাড়। মেয়ে বলে, না। মাকে বলে, ঈমান ছাড় না। ছোট্ট বাচ্চারে বলে, বল ঈমান ছাড়। বলে, না। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনিলাম আল্লাহর উপর। তারা ঈমানের স্লোগান দেয়। তেল সামনে, বড় বড় কড়াই, 3টা বড় বড় কড়াই। ওই কড়াইয়ের সামনে তেল, তেলগুলো গরম হয়ে গেছে। যদি আমাকে রব না বলো, তেলে ফেলাইয়া দেবো। ফেরাউন নামের বেঈমান এই কথা যখন বললেন, তারা আওয়াজ দিয়ে বললেন, ফেরাউন, মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া। মুসলমান দুনিয়া চায় না, মুসলমান আখিরাত চায়। কারণ দুনিয়া আজ আছে, কাল থাকবে না। কিয়ামতের ময়দানে জান্নাত একবার কায়েম হয়ে গেল, ওই জান্নাত থেকে আর কখনো মরণ হবে না, বাড়ি হওয়াও লাগবে না। জান্নাতে আমরা সবাই যেতে চাই তো? বলেন না ইনশাআল্লাহ। জান্নাতে কোনো ঘুম নাই, কোনো গোসল নাই, কোনো নাপাক হবেন না, খালি এনজয় এনজয় করবেন, শুধু আনন্দ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে সবাই যেতে চাইতো? জোরে বলেন না ইনশাআল্লাহ। এরে আল্লাহর বান্দা, ফেরাউন নামের বেঈমান ছোট্ট বাচ্চাটাকে তেলের উপর ধরলেন, বলে, এই বাচ্চাকে যদি ফালাই দিতে চাই, মা ঈমান ছাড়বে। মাকে ডাক দিয়া বলে, ঈমান ছাড়, না হলে তোমার বাচ্চারা মেরে ফেলবো। ছোট্ট দুধের বাচ্চা বলে, মা খবরদার, ঈমান তুমি ছাড়বা না। ও মা, আমার আল্লাহ ফেরেশতা নিয়ে আইছে আমাদের জান্নাতে নেওয়ার জন্য রে মা। ও মা, আমি দেখতে পাই, তুমি কি পাও না? তুমি কি পাও না? মহিলা ডাক দিয়া কয়, বাবা বিদায়।
ছোট্ট দুধের বাচ্চা মাকে সালাম দিয়া বলে, মা বিদায় দাও, আল্লাহ যদি চায় জান্নাতে দেখা হবে। ফেরাউন নামের বেঈমান বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল রে ভাই, আল্লাহর কুদরত। এবার মেয়েটারে ধরলেন, ছোট্ট 5 বছরের মেয়েকে বলল, ইমান সার। ছোট্ট মেয়েটা বলে, ফেরাউন কতবার বলবো রব্বি আল্লাহ, আমি রবের গোলাম। রবের গোলাম যারা, এরা দুনিয়ার ফাঁসির রশিকে ভয় পায় না, কোন তেলের টাঙ্কির ভয় পায় না, কোন মামলা হামলার ভয় পায় না। এরা সব সময় আমার আল্লাহর এই খুঁজি, এরা আমার মাওলার জান্নাত যাওয়ার জন্য জান্নাত তালাশ করে। দুনিয়ার কোন র‍্যাব পুলিশ কাউরে ভয় পায় না। ও মুসলমান, মেয়েটাকে তেলের মধ্যে ছেড়ে দিল, হাড্ডিগুলো চোখ দিকে চলে গেল, গোস্তগুলো চলে গেল। ছেলেটাকে মারলেন, মেয়েটাকে মারলেন, মা বাকি। মাকে বলল, এখন কি করবা? ইমান ছাড়ো। ছেলেকেও মারছি, মেয়েকেও মারছি, তুমি যদি ইমান ছেড়ে দাও তোমাকে আমি আমার রানী বানাবো। সাত্তা নামক দাসী ডাক দিয়া বলে, ফেরাউন সারা দুনিয়া যদি স্বর্ণ অলংকার দিয়া ভর্তি করিয়া দাও, এরপরে আমি তোমাকে রব মানতে পারি না। কেন কেন না? বলে, মুসলমানের রব হলেন একজন, আমার আল্লাহ। আল্লাহরে মানি কিন্তু আল্লাহরে দেখা যায় না। সবখানে বিরাজমান আমার আল্লাহ। হর রম হে তুহার বাম তুহার জান তুহার দাম, হর রম হে তুহার বাম তুহার জান তুহার দাম, দেখতা হায়াতু চায় হায়াতু কে হামুকাররম। ও ফেরাউন, সবখানে আমার আল্লাহ বিরাজমান, তাই নাকি? বলে হ্যাঁ। এবার ডাক দেখে, মহিলা তোকে মেরে ফেলবো, শেষ কোনো ইচ্ছা আছে? মহিলা বলে, একটা ইচ্ছা। ফেরাউন মনে করছিল জীবন ভিক্ষা মনে হয় চাইবে। মহিলা বলে, একটা ইচ্ছা জানো কি? কি? বলে, একটা ইচ্ছা হলো আমার মরণের পর আমাদের 3 জনের হাড্ডিগুলো মিশরে দাপন করবা। দাপন করাবার পর দেখবা আমরা কেন জীবন দিলাম। বলে, এই দাপনের কথা তোরে কে জানায়? বলে, আমার আল্লাহ। মুসলমান মরিয়া গেলে কবরে দাপন করা লাগবে, কারণ মুসলমানের জন্য কবর কবর থাকে না, ওটা হয়ে যায় জান্নাতের সুড়ঙ্গ। মুসলমান মুমিনকে আল্লাহ জান্নাত থেকে খানা পাঠাইয়া দেয়। যারা ইমানদার হইয়া কবরে যায়, মালাকুল মাউত এসে প্রশ্ন করবে, মার রব্বুকা? জবাব দিবে, রব্বি আল্লাহ। ওমান দীনুকা? বলো তোমার দিন কি? বলবে, দীনি আল ইসলাম। মান হাজা রাজুলুন? বলো তোমার রাসূলের নাম কি? বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 প্রশ্নের জবাব আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দাকে একটু তোলো, কাপনের কাপড় খুলাইয়া জান্নাতের পোশাক পরাইয়া দে। সুবহানাল্লাহ বলে। জান্নাতের পোশাক পরাইয়া বান্দা ঘুমাবে। আল্লাহ ডান দিক দিয়ে একটা জান্নাতের সাথে সুড়ঙ্গ করিয়া দিবে। ফেরেশতারা আসবে বান্দারে জাগনা করতে, বান্দা ঘুমাবে। অন্ধকার কবর, কোনো আলো নাই, বাতি নাই। ফেরেশতারা এসে বান্দাকে ডাক দিবে, ওঠো। ডান পাশে একজন বন্ধু দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কে তুমি? হে বন্ধু বলো। ডান পাশে যিনি দাঁড়িয়ে যাবে, ও বলবে, আমি হলাম বান্দার দুনিয়ার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিনের নামাজ,
এই কবরে আমার বন্ধুর সাথে বেয়াদবি করবা না, ভেগে যাও। ফেরেশতারা এবার পায়ের কিনারায় যাবে। পায়ের কিনারে একজন বন্ধু দাঁড়িয়ে যাবে। কে তুমি? ও বলবে আমি হলাম বান্দা রমাজানের রোজা। বলেন না সুবহানাল্লাহ। কে তুমি? বলবা আমি হলাম রোজা বান্দা, 30টা রোজা রাখছে, যত বছর হায়াত তত বছর রোজা রাখছে, কষ্ট করে রোজা রাখছে, রোজা ছেড়ে দেয় নাই। বাম দিকে চলিয়ে যাবে, বাম দিকে একজন যুবক দাঁড়িয়ে যাবে। কে তুমি? বলবে আমি হলাম কোরআন তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত পারে না ওই বলবে আমি হলাম মাহফিলের কোরআন তেলাওয়াত হুজুর করছে, মনোযোগ দিয়ে কান লাগাইয়া শুনছি। যুবক কোরআন তেলাওয়াত হইয়া দাঁড়িয়ে যাবে, মাথার দিকে এবার যাবে। নামাজ চলে গেল, রোজা চলে গেল, কোরআন তেলাওয়াত চলে গেল। কে আছে? ডান দিক দিয়া মাথার পাশে দাঁড়িয়ে যাবে বান্দার যাবতীয় নেক আমল, দান সদকা জিকির আজগার, মা বাবার সেবা। মাথার দিকে যখন দাঁড়িয়ে যাবে ফেরেশতারা ব্যর্থ হইয়া বলবে আল্লাহ ওই বান্দার ঘুম ভাঙাইতে পারলাম না। আল্লাহ এবার বলবে ওই বান্দারে আমি আল্লাহ ঘুম পাড়াইয়া দিছি, আর এই 4 জনকে কবরে তার বন্ধু বানিয়ে রাখছি। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন ওই বন্ধুরা তাদেরকে জান্নাতে নিয়ে রাখবে। জিকিরে হাকা মুদগিদাই রুহেরা মারহামে মা ইদেলে মাঝে রুহেরা। আপনাদের কষ্ট হয় নাকি? কষ্ট হইতেছে? তাহলে বলেন নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? যাবতীয় সদা সর্বদা জিকির করবেন। রাতের বেলা দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, 300 বার দরুদ পড়ে ঘুমাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহর নবী আমার বলেন 300 বার দৈনন্দিন যদি কেউ ঈশার নামাজের পরে উযু হালতে দরুদ শরীফ পড়ে ঘুমায়, আমার আল্লাহ যদি চায় মায়ার নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত হইয়া যাবে। আর নবীর সাথে যদি একবার মোলাকাত হয় রে পাবনার ভাই, জাহান্নামের আগুন হারাম হারাম, জাহান্নামের আগুন আমার আল্লাহ আপনার আমার জীবনে হারাম করিয়া দিবে। ওরে আম্মা জান, উযু হালতে ঘুমাবেন, ফজরের নামাজটা জামাত আদায় করবেন নিজেই। ও যুবক, ফজরের নামাজটা জামাতে আদায় করার চেষ্টা করবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম কত জানো? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করিয়া দাও ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান মূল্য হবে না। যার সকাল শুরু হবে ফজর দিয়া সে ধন্য। আমরা ঘুমাবার আগে মোবাইল দেখি, ঘুম থেকে উঠে মোবাইল দেখি, কপাল মন্দ। না 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 না, আমাদের সকাল শুরু হবে নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুনিয়া কিছুই না, কত টাকাওয়ালার টাকা পড়ে আছে, টাকাওয়ালা কবরে চলে গেছে। কত জমিওয়ালার জমি পড়ে আছে, জমিওয়ালা কবরে ঘুমায়। কত ক্ষমতাওয়ালার ক্ষমতা পড়ে আছে, কত ক্ষমতাওয়ালা দিল্লি গিয়া ঘুমাইতেছে। কথা কয় না? ও মুসলমান, আমরা এখন দুনিয়া নিয়ে পাগল না। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবী আমার বলে উম্মত, যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ, শিয়ালের কথা বলতে পারতেন, শকুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? আল্লাহর নবী বলে শিয়াল দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়, শকুন দিনের বেলা খায়, কুত্তা এমন খারাপ রাতেও খায় দিনেও খায়।
সেই কুকুর মার্কা মানুষ বলেন আছে না নাই? আপনাকে পাবনায় নাই? হ্যাঁ, দিনে খায়, রাতে খায়, সব সময় খায়। কি জবাব দিবা? কি জবাব দিবা? শুধু দিনে রাতে খায় না, পায়খানাও খায়, প্রস্রাবও খায়, আবার বিরিয়ানিও খায়, মাঝে মাঝে ওই আপনার টিউবওয়েল খায়, রড খায়, ধান খায়, চাউল খায়, গ্যাস খায়, মাঝে মাঝে ব্রিজের রডও খায়। আছে না নাই? আপনার এলাকায় নাই? আমি ঢাকার কথা বলছি, আমাদের ঢাকায় আছে। আপনার এলাকায় আছে? আল্লাহ আমাদের হেফাজত করেন। আরে ভাই জোরে বলেন না আমিন। এখন তো আমরা মহা মুশকিলাত হয়ে গেছি। বাংলাদেশের মানুষ এখন তাকায় আছে তারেক রহমানের দিকে। তারেক রহমান আজকে দেশে আসতেছে। মা বোনদের ওয়াজ দিবে, তখন তো মাদের ওয়াজে করলাম, এ ওয়াজেই শোনে নাই, খালি চিঠি লিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বার আমার কষ্ট হইল, আপনাদের খুব খুব কষ্ট দিলাম আপনাদেরকে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, মহিলা বলে ও ফিরাউন, কথায় কথা বলে ফেললাম, স্লিপ অফ টাং। বলতেছিলাম তারেক রহমান এখান থেকে ঢাকা যেতে যেতে আমার যে কয়টা বাজবে আল্লাহ ভালো জানে। পুরা ঢাকা জ্যাম হয়ে গেছে। পুরা ঢাকা কি একবারে জ্যাম হয়ে গেছে। তারেক রহমান আপনারা জানেন বিমানে উঠছি, দেশে আসবে কালকে ঠিক 12টার দিকে। এজন্য শুধু উত্তরবঙ্গ থেকে শত হাজার হাজার বাস গিয়েছে তাকে রিসিভ করার জন্য। বলেন, একজন প্রধানমন্ত্রী হবে আল্লাহ যদি চায়, তাকে দেশে আসতেছে, মানুষ অনেক আনন্দিত হইয়া তাকে রিসিভ করতে গেছে। সাধারণ একজন আল্লাহর বান্দা বাংলাদেশে আসতেছে, তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের সন্তান, তাকে রিসিভ করার জন্য হাজার হাজার গাড়ি মানুষ চলে গেছে, পুরো ঢাকা বলক হয়ে গেছে। একজন জান্নাতি মানুষ যখন কবরে যাবে, তাকে ফেরেশতারা রিসিভ করার জন্য হাজার হাজার ফেরেশতারা লাইনের উপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তাকে জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলে আল্লাহু আকবার। কেন জান্নাতের কাজ করতে চান না? কেন দুনিয়ার দল নিয়ে চিল্লান? দুনিয়ার দল আজ আছে কাল থাকবে না। দেখেন না, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কত বাহাদুরি। এখন বিএনপির ভাইরা ক্ষমতায় যাবে, খবরদার বাহাদুরি করবেন না, আঙ্গুল তুলবেন না। ক্ষমতা আজ আছে কাল থাকবে না, ক্ষমতায় থাকবেন না। মানুষ যেন সুনাম করে আপনাদের, না ভালো ছিল, এরা আলেমদের কষ্ট দেয় নাই। যেমন বেগম জিয়া আলেমদের কষ্ট দেয় নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছিল। আল্লাহু আকবার। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহর আইন পাশ করেছিল, ঠিক না? এমন কোনো কাজ করবেন না মানুষ দেখে হাসি। দেখলাম সমাবেশে তারেক রহমানের ছবির সামনে মিছিল দিতেছে, তোমার দল আমার দল, বিএনপি বিএনপি। তারেক রহমান তোমার কি আমার কি? কয় দুলা ভাই দুলা ভাই। তারেক রহমান সবার দুলা ভাই? হ্যাঁ, তারেক তোমার ভাই আমার ভাই, তারেক ভাই দুলা ভাই দুলা ভাই, তোমার ভাই আমার ভাই, তারেক ভাই দুলা ভাই দুলা ভাই না। উনি আমাদের নেতা, দোয়া করে আল্লাহ তাকে যেন উমরের মতো নেতা হিসাবে কবুল করে। মানুষটা নামাজি, কপালে নামাজের চিহ্ন আছে। ক্ষমতায় যে জায়গা আমরা চাই, সে যেন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ওই পশ্চিমা আমেরিকার দালালদের কথা মতো, ভারতের কথার মতো আমাদের দেশ আমরা চালাতে দিতে চাই না, ঠিক না ব্যাটি? আমরা চাই যে ক্ষমতায় যাক, আমাদের দেশটা যেন কোরআন সুন্নাহ দিয়ে চলে। যদি আজকেই ক্ষমতায় তারেক রহমান গিয়ে বলে আগামীকাল থেকে ফজরের নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, 6 মাস জেল, আল্লাহর কসম সব বেনামাজিগুলো আগামীকাল ফজরে মুয়াজ্জিন হয়ে যাবে। কথা বলে না? আমি হুজুরের কথা মতো একটাও নামাজি নাও হতে পারে, আল্লাহ যদি হেদায়েত না দেয়। কিন্তু একজন কোরআনওয়ালা যদি পার্লামেন্টে গিয়া বলে নামাজ যদি না পড়ো, রোজা যদি না পড়ো, 6 মাস জেল, সেহেরি না সাহারি না খাইলেও রোজা রাখবে, ঠিক না?
মুয়াজ্জিনের খাতায় আগে নাম দিবে, গিয়া বলবে তুমি আমার নাম লেখো, চাবিটা আমারে দাও, আমি আজান দেব। কথা বল না কে? আল্লাহ হেদায়েত দান করেন। এজন্য কোরআনের জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, কোরআনী আইন আমগো দেশে দরকার। আমার দেশে আমার বোন ধর্ষিত হবে কেন? আমার ভাই হাদিকে গুলি করবে কেন? এমন একটা আইন করা হোক, কেউ কাউকে মারলে কোরআনের জীবন ব্যবস্থা, ইসলামের মতো জীবন ব্যবস্থা চালু করা হোক, তাকেও আমরা হত্যা করে ফেলবো। খোদার কসম, আজকে যদি কেউ কাউকে মারে, আর যদি এমন একটা আইন করা হয়, হত্যাকারীকে যদি বাইতুল মুকাররমের সামনে ফাঁসি রশিতে ঝুলি হত্যা করা হয়, আর সমস্ত টেলিভিশনে যদি লাইভ টেলিকাস্ট করে দেখানো হয়, আর কোনো বেঈমানের বাচ্চা নাই, মুসলমানের বাচ্চা নাই, ইহুদির বাচ্চা নাই, আর কাউকে হত্যা করার সাহস কখনো দেখাবে না। ঠিক না ব্যাঠি? কিন্তু এটা তো নাই। আমরা এখন আসি সবাই তাল বাহানায়, আমরা আসি আমাদের আখের গোসাতে। আল্লাহ যেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করে। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মনে রাখবেন, আজ রাত কালকে সকাল হবে, কালকের সকাল অবশ্যই তারপর দিন রাত হবে। এরকম ক্ষমতার পালা বদল হতেই থাকবে। এমন ক্ষমতার অপব্যবহার করব না যার কারণে দুনিয়াও আখেরাতে আমাদের জবাবদিহি করতে হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, বিএনপির ভাইরাও এখানে আছেন, জামাত ইসলামের ভাইয়েরাও আছেন, অনেক আছেন, মনে মনে সমর্থন আওয়ামী লীগ করতেন, তারাও এখানে আছেন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে কোরআন সুন্নাহর বুঝ দিয়ে আগামীর বাংলাদেশ কোরআনের পক্ষে চলার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই মাহফিল আগামী বছর হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারা কারা হাত সোজা করেন? বলে আল্লাহ, জোরে বলে আল্লাহ এই মাহফিল কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাত সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন, দেন। যার পকেটে যা আছে, টাকা পয়সা, ম্যাচ, বিড়ি, গু